কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, উদ্দেশ্য শহীদ ওয়াসিমের কবর জিয়ারত। বিএনপিকে ভোট দিতে চায় ৭০% মানুষ, ইএএসডির জরিপ। এদিকে রাউজানে মুখোশ পরিহিত দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন। এদিকে যশোরে বরফপাল মালিককে মাথায় গুলি করে হত্যা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দিবাগত রাত ১টা ১৫ দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে আসা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন। এটা জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কক্সবাজার সফরে তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাকির হোসেনের পরিবারের খোঁজ নেন, এমনটা প্রত্যাশা করেন অনেক নেতাকর্মী। উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শাকিল বলেন, বিএনপি পাগল কর্মী জাকির হোসেন স্বৈরাচার সরকারের পেট্রোয়া বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন। আমাদের নেতা তারেক রহমান আশা করি শহীদ জাকির হোসেনের এই ২ এতিম সন্তান সহ তার পরিবারের খোঁজ নেবেন এবং কবর জিয়ারতে উখিয়া আসবেন। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির বিষয় হবে। আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুর তার শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথা রয়েছে। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফেরেন। সেদিন তাকে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা জানায় লাখো মানুষ। প্রসঙ্গত ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন। চট্টগ্রাম কলেজ স্নাতক ৩য় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ৭০% মানুষ বিএনপিকে, ১৯% মানুষ জামায়াতকে এবং নতুন দল এনসিপিকে ২.৬% মানুষ ভোট দিতে চান বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৬০% এবার ধানের শীষে ভোট দিতে আগ্রহী বলেও জানা গেছে। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জনমত জরিপ চালায়। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। সংস্থাটি জানায়, দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীরে মোট ২০,৪৯৫ জনের জনমত নেওয়া হয়েছে। জরিপ কার্যক্রম চলে ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন প্রশ্নে ৭০% উত্তরদাতা জানান তারা বিএনপিকে ভোট দিতে চায়। ১৯% ভোটার জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা বলেন। নতুন দল এনসিপি পেয়েছে ২.৬% সমর্থন। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মত দিয়েছেন ৫% এবং ভোট দেবেন না বলে জানিয়েছেন ০.২% মানুষ। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১% বিএনপিকে সমর্থন দিয়েছেন, যা পুরুষ ভোটারদের তুলনায় সামান্য বেশি। সংস্থাটির মতে, ভোটারদের মধ্যে বিএনপির প্রতি আস্থার মাত্রা তুলনামূলক শক্ত অবস্থান নির্দেশ করে। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপির প্রতি সর্বোচ্চ ৭৪% সমর্থন মিলেছে, তবে বরিশাল ও খুলনায় জামায়াত তুলনামূলক এগিয়ে। বরিশালে ২৯% ও খুলনায় ২৫% মানুষ জামায়াতকে ভোট দিতে আগ্রহী। এদিকে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে জাতীয় পার্টি ৫.২% সমর্থন পেয়েছে, যা অন্য বিভাগের তুলনায় বেশি। জাতীয় পার্টির সার্বিক সমর্থন ১.৪% এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সমর্থন ০.১%। জরিপ প্রতিবেদন বলছে, নির্বাচনের পর কোন দল সরকার গঠন করবে প্রশ্নে ৭৭% উত্তরদাতা মনে করেন বিএনপির সরকার গঠন করবে, ১৭% মনে করেন জামায়াত সরকার গঠন করতে পারে। এনসিপির সরকার গঠনের সম্ভাবনার কথা বলেছেন ১%-এর কিছু বেশি মানুষ। আগামী নির্বাচনে কে জিতবে প্রশ্নে ৭৪% বিশ্বাস করেন তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থী জয়ী হবেন। জরিপে আওয়ামী লীগের পূর্ববর্তী ভোটারদের বর্তমান রাজনৈতিক আগ্রহ বিশ্লেষণ করা হয়। দেখা যায়, আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৬০% এবার বিএনপিকে ভোট দিতে চান। ২৫% জানিয়েছেন তারা জামায়াতকে সমর্থন দেবেন এবং ১৫% অন্যান্য দলকে ভোট দিতে আগ্রহী।
এদিকে যশোরের মনিরামপুরে প্রকাশ্যে দিবালোকে মাথায় গুলি করে রানা প্রতাপ নামের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার কাপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বাড়ুয়া গ্রামের স্কুল শিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। কাপালিয়া বাজারে তার বরফ কল রয়েছে। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, 2 বছর ধরে কাপালিয়া বাজারে বরফ কল পরিচালনা করে আসছিলেন রানা। সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফ কল থেকে ডেকে বাজারে অবস্থিত ক্লিনিকের পাশে গলির মুখে নিয়ে যায়। এরপর তাকে সেখানে গুলি করে হত্যা করে। স্থানীয় রিপন হোসেন নামে একজন জানান, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে এসে রানাকে বরফ কল থেকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রানার মাথায় কয়েক রাউন্ড গুলি করে মনিরামপুরের দিকে আসার রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে রানার মরদেহ পাশে 7টি গুলির খোসা পড়েছিল। স্থানীয় একটি সূত্রে জানায়, নিহত রানা প্রতাপের নামে যশোরের বিভিন্ন থানায় একাধিক মামলা ছিল। তিনি চরমপন্থীদের দলের সঙ্গেও জড়িত ছিলেন। এছাড়া নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। পত্রিকাটির বার্তা সম্পাদক আবুল কাশেম বলেন, নিহত রানা প্রতাপ আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। একসময় তার নামে মামলা থাকলেও সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন। কি কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে কিছু জানতে পারেননি তিনি। কেশবপুর উপজেলার সুফালাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আড়ুয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, নিহত রানা প্রতাপ চরমপন্থী গ্রুপের সদস্য ছিলেন। কাপালিয়া তার একটি বরফ কল রয়েছে। এই এলাকায় তিনি খুন হয়েছেন। নানা দ্বন্দ্বে তিনি জড়িত ছিলেন। কাপালিয়া এলাকায় তার অবাধ বিচরণ ছিল। তিনি নিজ এলাকায় থাকতেন না। এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা গুলি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম শিকদার নামের যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত 9টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ভুক্তভোগীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবারের আগে জানে আলম বাড়ির গেট সংলগ্ন উঠানে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে 3 যুবক সেখানে পৌঁছান। মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। দলটির একাধিক নেতা জানান, স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন না। পরিবারের সদস্যদের ভাষ্য, জানে আলমের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কি কারণে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হলো তা তারা বুঝতে পারছেন না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী দেশের খবর জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।